আসি বালির ঘর বাঁধি স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা চলেই যায় জানতাম দাদা ভাই তুমি তো একটা মেয়ের ইমোশন বুঝবা না বুঝবা কিভাবে তুমি তো একটা পুরুষ আন্দালিব দাদা ভাই হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছে আর এই যুগে এসে আমি লাক্সারিয়াস লাইফের কথা বাদ দিয়ে দিলাম অন্তত বেসিক নিডস আর কমফোর্টেবল থাকার জন্য যতটুকু জিনিস দরকার অতটুকু তুমি আমার জন্য করতে পারতে আমি সুইসাইড করব এভাবেই ছিলি শিওর আর একটু এদিকে চেপে I'm proud of you. I'm proud of you. তুই আমাদের শার্লক হোমস পুরো ব্যাপারটা সলভ করে ফেললি I'm proud of you, ইলিয়ানা. I'm proud of you. কিন্তু আমরা পেশ করতেছি কেন? তাই তো যাই হোক ঘুমন্ত অবস্থায় বৃষ্টি তোর উপর হাত তুলছে এর একটা বিহিত হওয়া দরকার কিন্তু ও তো ঘুমায় ছিল ইনফ্যাক্ট এখনো ঘুমায় রইছে তো কি হইছে তোর তো মানহানি হইছে এখন গায়ে হাত তোলা যে পরিস্থিতিতেই হোক ইটস নট অ্যাকসেপ্টেবল তুই চাইলে এখন একটা কেস ফাইল করতে পারিস ঠিক বলছিস এর একটা সলিউশন দরকার রাকিব তুই কি বলছ রাকিব 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 সোফার নিচে তো নাই নাই না রাকিব এই রাকিব রাকিব সকাল কই গেল ওয়াশরুমে রাকিব দেখে তো রাকিব রাকিব এই রাকিব রাকিব এই সামনের দরজাও তো ভিতর থেকে বন্ধ তাহলে রাখ আমার সিদ্ধান্ত ফাইনাল আমি সুইসাইড করব রাকিব তাহলে ফিশ 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 রাকিব কি এই মিষ্টি ওঠ মিষ্টি ওঠ মিষ্টি এই উঠা মারে এই মিষ্টি সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হইছে দেখ সর্বনাশ হয়ে গেছে উঠ না কি সর্বনাশ হইছে দেখ তোদের জন্য ঘুমাইতেও পারি না কি হয়েছে ঘুমাবি রে ঘুমাবি মিষ্টি আমাদের রাখি কি সুইসাইড খাইছে রে সুইসাইড খাইছে কি বলিস তুই তোরা আমার রাকিবের কথা শোনস না কি বলতেছিস তুই তোরা শোনস না আমার রাকিবের কথা কালকে রাতে ও সবাই রে বলছিল যে ওর ব্রেকআপ হয়েছে ও সুইসাইড খাবে রাকিব তোর কথা কেউ শুনলো না ভাই রাকিব 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 সুইসাইড করছে রাকিব রাকিব
দাদা ভাই আমাদের রাখিবার নাই, দাদা ভাই রাখিবার নাই। এখন কি হবে দাদা ভাই? আমরা দুলাল মামাকে কিভাবে মুখ দেখাবো? তুমি কিছু বলতেছো না কেন দাদা ভাই? কিছু বলো। দাদা ভাই কি করে বলবে রে পাগল? দাদা ভাই কি করে বলবে? ওনার তো মৌনব্রত। দাদা ভাই কিচ্ছু বলতে পারবে না রাকিবের মতো। রাকিব সারা জীবনের জন্য চুপ। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, সেটা খুলে ঢুকলাম, কিন্তু আমি জানি তুমি মৌনব্রততে আছো, কিন্তু আমি আর পারতেছি না। আমি ভিতরে আসলাম। দাদা ভাই, আমি আর থাকবো না দাদা ভাই, আমি শেষ বিদায় নিতে এসেছি। তোমাকে শেষবার মতো না দেখলে মনে শান্তি পাচ্ছিলাম না। এই দুনিয়ায় আমি আর থাকতেই চাই না। আমি এখন ছাদে যাব, ছাদ থেকে একটা লাফ দিব। আমি জানি দাদা ভাই তুমি আমার যাইতে দিতে চাও না, আমি যেন ছাদে না যাই, লাফ না দিই, কিন্তু আমি বড় নিরুপায় দাদা ভাই, বড় নিরুপায়। না না দাদা ভাই, তুমি আজকে আমাকে কোনো কিছুতে বাধাই দিও না। তোমার এই চুপ থাকাটা আমার আটকাইতে চাই। আমি তোমার এই চুপ থাকার মানে একটা ভেতর থেকে আত্মচিৎকার। থাক দাদা ভাই, তোমাকে কিছু বলতে হবে না, আমি বলি, তুমি শোনো। টিঙ্কু টিঙ্কু আমাকে বলছে আমি নাকি একটা ফকিরের বাচ্চা। তুমি চিন্তা করো একবার, যে মানুষটার আমি এত ভালোবাসলাম, যার এক ডাকে আমি তার জন্য চিকেন, বার্গার, পিৎজা সবকিছু কিনে খাওয়াইতে খাওয়াইতে নিজে ফকির হয়ে গেছি। সেই মানুষটা আমার ফকিরের বাচ্চা বলে গালি দিছে। দাদা ভাই, আমি এখন গিয়ে সুইসাইড করব। তোমার পারমিশন ছাড়া তো আমি আর এটা করতে পারি না। আর একটা জিনিস দাদা ভাই, তুমি আমাকে একটা সাজেশন দাও, মানে ছাদ থেকে কিভাবে লাফটা দিলে মানে মৃত্যুটা কনফার্ম হবে, বুঝছো? আমি সত্যি সত্যি মরতে চাই দাদা ভাই। এই দুনিয়ায় আমার কেউ নাই, কেউ আমার পাত্তা দেয় না। ওকে ব্রো, থাকো। দাদা ভাই, কি হলো দাদা ভাই, বলো। দাদা ভাই কি কি? দাদা ভাই আরেকবার করো, আমি বুঝতেছি একটু একটু। বানর না, বানরের তো এইভাবে লাফায়। হ্যাঁ তুমি 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 অনেক পানি দাদা ভাই। দাদা ভাই করো না, আমি বুঝতে পারতেছি, বল, করো করো। হ্যাঁ 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 দাদা ভাই বুঝতেছি, আমি বুঝতেছি, করো করো করো। আরে ধুর, থাম। আরে তোরা দাদা ভাই সাইন ল্যাঙ্গুয়েজ বুঝিস না, আমি বুঝি। দাদা ভাই চোর, রাইট? করো না अगेन। তুমি উপরে তুমি গেছো।
রাকিবরে দৌড়ানি দিছে তাই না দাদা ভাই? আগে বলবো না, আমরা টেনশন করতেছিলাম। মানে হ্যাঁ আগাও আবার না, এবার হবে। দাদা ভাই ধরতে পারছি, ইংলিশ হিন্দি না বাংলা? দাদা ভাই ধরতে পারছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুমি এমনি এমনি উপরে গেছো, উপরে তুমি গেছো? এমনি গেছো। হ্যাঁ 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 উপর 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 হ্যাঁ তুমি। হ্যাঁ বলতেছো মুনওয়াক মাইকেল জ্যাকসন। না, ট্রেডমিল। রাকিব জিমে গেছে না? জিমে গেছে না, আমার বললে যাবে না। হ্যাঁ হ্যাঁ ও রাকিবরে দৌড়ানি দিছে, ও পালাইছে পরে ঘর থেকে তাই না দাদা ভাই? রাকিব ছাদ থেকে লাফ দিছে। বেশ তার মানে রাকিবের বডির বাকি অংশ বাসার আশেপাশে কোথাও না কোথাও আছে। তোরা চল, আমি এক মিনিট আমাকে তো লাইভে আসতে হবে। মিষ্টি দেখতো আমার ডার্ক সার্কেল পড়ছে কি? একটু তো পড়ছে রে ইলু। ইস, মেকআপ করার সময়টাও পাইলাম না, রাকিবটাও না। দাঁড়া, না রাকিব লাভ দিছে, এটা হইতেই পারে না। রাকিব রে আমি যাই, চল। তোরা চল আমার সাথে। হ্যাঁ চল চল চল। আমি রাকিব রে এরকম ভাগাচোরা অবস্থায়। না রাকিব রে আয়, তোরা রাকিব না আয় আয়। হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগে আপনারা দেখবেন একটি মৃতদেহ। হ্যাঁ, একদম ঠিক শুনতে পারছেন, আমাদের ভাই রাকিব ছাদ থেকে লাফ দিয়েছে। তার নিথর শরীরটা আমরা খুঁজতে এসেছি। একদম লাইভ দেখতে পারবেন আপনারা। এক্সক্লুসিভ এই ভিডিও দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ইনস্টাগ্রামে ফলো করুন। আমার অ্যাকাউন্টের নাম ইলু বেবি। এটা তোদের ব্লক করার সময়, তোর ব্লক করার সময় ভাই মারা গেছে, আমার ভাই মারা গেছে। আমি করতেছে এক একজন। জাস্ট ইমাজিন গাইস, রাকিব আর আমাদের সাথে নেই। ভাই হয়ে ভাইয়ের ধ্বংসাবশেষ খুঁজছে আমাদের আরেক ভাই রুশো, কিন্তু রাকিবের দেহ কই? গাইস, আপনারা হ্যাশট্যাগ রাকিব লাফালো দেহ কই লিখে একটা ইভেন্ট খুলতে পারেন। রাকিব ভাই আমার, তুই অকালে এইভাবে চলে গেলি। রাকিব রে ভাই, রাকিব। রাকিব, তুই নাকি রে ভাই? তুই কি পড়ার পর দেহ ত্যাগ করে কাক হয়ে ফিরে এলি রে ভাই? তুই আমাদের মাঝে কাক হয়ে গেছিস রাকিব রে ভাই। সেই গল্প, যে বলেছিল সে উড়ে যাবে, যে বলেছিল সে উড়ে যাবে, এবং সত্যি সে উড়ে গেল। কোথায় যে উড়ে গেল কেউ জানে না। হরর কমেডি চলতেছে। হ্যাঁ, একজন ব্লগ করতেছে, একজন হ্যাশট্যাগ বানাইতেছে, ইভেন্ট করতেছে, আর তুই কাঁদতেছিস খালি। কি সমস্যা? কি এত ওভার করতে? তুই থাম, আমি একা একা এখন কিভাবে চকলেট কেক খাবো? কেউ আমাকে বলবে না মিষ্টি পু, আমাকে একটু চকলেট দিবা? কেউ বলবে না। গাইস, এই সেই মহেন্দ্রক্ষণ যখন আপনারা দেখবেন দোতলার ছাদ থেকে লাফিয়ে একটা মানুষের কি পরিণতি হতে পারে। তোরা থাক, তোদের দিয়ে আমি পারতেছি না। রাকিবের কি হলো রে ইলু? আমরা কি রাকিব আর পাবো না? রাকিব একজনে না ফাইজলামি শুরু করতেছে, কেন রাকিবরে খুঁজে পাইতেছি না। শালা সকাল সকাল কোথাও গেছেন, আসলে সুইসাইড কেস আল্লাহ জানে। ফাইজলামি যত সব ব্লগ মারাইতেছে। চকোফান, এটা তো রাকিবের ফেভারিট বিস্কিট। এটা কি আমার ভাইটার শেষ বিস্কিট?
কে কই আসছে? এদিকে এদিকে আয়, এদিকে আয়। কি রাকিব, এটা কি তোর খাওয়া শেষ বিস্কুট? তোর শেষ বিস্কুট এইটাই? রাকিব আমার ভাই। গাইস, কোথাও যাবেন না, সাথে থাকেন। পরিস্থিতি খুব ঘোলাটে হয়ে এসেছে। রাকিব রে, ভাই আমার, ওরে রাকিব, কই গেলি রে ভাই? রাকিব নাকি রে আমাদের? রাকিব কই গেল রে? আমাদের ছেড়ে চলে গেলি রে ভাই? কি হলো রাকিব? কি হলো? তুমি অবাক হয়ে তাকাই আছো কেন? আচ্ছা, তুমি কি লুনা আপুর জন্য সুইসাইড করবা, তাই না? আরামজাদা, আমি লুনা আপুর জন্য সুইসাইড করবো না? তোর অত বড় সাহস? হ্যাঁ, তুই ছাদে আসছিস, লাভ দিবি, সুইসাইড করবি? হ্যাঁ, একটা মেয়ে গালি দিছে আর সুইসাইড করে ফেলতে হবে? কি দাঁড়াচ্ছিস কেন? হ্যাঁ, লাভ দিবি? দে, লাভ দে। তাহলে দাঁড়াচ্ছিস কেন? চল। দাদা ভাই, লম্বা হয়েছে না, মানে জ্ঞান কিচ্ছু না। রাকিব, রাকিব, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল। গাইস, আমি আপনাদের বাকি ভিডিও পরে দেখাচ্ছি। স্টে টিউন। রাকিব, তুই মরিসনি? এই, তোরা সবাই কি আমার সাথে ফাজলামো করিস? হ্যাঁ, এক একজন এক এক কিসিমের। মানে একজন মাটি করে শুরু করেছে, একজন পুলিশে ডাকছে, অ্যাম্বুলেন্স ডাকছে, আরেকজন আছে ফেসবুকে লাইভ। হ্যাঁ, মানে তোরা কি চাস আমার কাছে? কি শুরু করেছিস? হ্যাঁ হ্যাঁ, তোরা এখানে আছিস, থাক, যতদিন খুশি থাক, আমি তো তোদেরকে ডিস্টার্ব করছি না। তাহলে তোরা কেন এসব করছিস আমার সাথে? আমি 2টা বছর ধরে আমি মৌনব্রত করছি, আমি কোনোদিন ভাঙিনি, আর আজকে তোর কারণে আমার মৌনব্রত ভাঙতে হচ্ছে। এখন খুশি তো? হ্যাঁ, আরে ভাই, এটা আমার বাড়ি, দিস ইজ মাই হোম। আর আমার বাড়িতে আমি 2 ঘন্টা আমি শান্তিমতো মেডিটেশন করতে পারবো না? আমি মৌনব্রত করতে পারবো না? কথা বলতে চাচ্ছিস তো? এক এক করে বল, বল বল, কথা বল। আই, দাঁড়িয়েছিস কেন? কথা বল। কিরে, বল, কথা বল। দাদা ভাই, তোমার হয়ে গেলে আমার রাকিবের সাথে একটা প্রশ্ন আছে। আমার পারমিশন নেওয়ার দরকার নেই। রাকিব, এই বিস্কিটটা কি তুই খাইছিস? এইটা, এটা অর্ধেকটা বাইরে ছিল, আমি এটা পাইছি। তুই খাইছিস কি না সত্যি করে বল। রাকিব শোন, মরার পর প্লিজ কাক হয়ে জন্মাইস না, ইউ ডিসগাস্টিং লাগে। কাক? কেমন কথা রাকিব? আমি সোশ্যাল মিডিয়া লাইভে তোর ডেড বডি দেখাবো বলে একটা পুরা ইন্ট্রো বানাইলাম, আর তুই তুই একটা লুজার। দেখতেছি। রাকিব, সত্যি করে বল, ওই অর্ধেক বিস্কিটটা তুই খাইছিস কিনা? আর আমার আজকে ইনভেস্টিগেশন স্কিল ভালোই বাড়ছে। আই এম রিথিঙ্কিং অ্যাবাউট মাই ক্যারিয়ার। অ্যাক্টর হব না, ডিটেকটিভ বা ইনভেস্টিগেটর। তুই সত্যি করে বল, বিস্কিটটা তুই খাইছিস কিনা? আর তুই লাভ না দিয়ে দাদার সাথে উপর থেকে নামছিস কেন? ব্রো, আমরা লাভ দিতেই গেছিলাম, দিয়েই দিচ্ছিলাম, তখনই ঘটলো আসল একটা ঘটনা।
জীবনের এই শেষ সময়টা আরেকটু সিনেমাটিক হইতে পারত। আকাশ থেকে একটা পরিণাম আসতো আর বলতো, রাকিব তুমি ফিরে আসো, আমি তো আছি তোমার পাশে। এখান থেকে লাভ দিয়ে আমার মরা লাগতো না। আল্লাহ, এটা কি? এটা কি তোমার কোনো ইশারা? ভালো একটা রেস্টুরেন্টে বসবি, গার্লফ্রেন্ডকে নিয়ে ভালো খাবার খাওয়াবি, তাহলে আর ফকিরের বাচ্চা বলে গালি দিবে না। তুমি আমাকে পিঙ্কি বলে রাখছো, তুমি এখনো তোমার এক্সকে ভালোবাসো, তুমি এখনো তোমার এক্সকে নিয়ে ফ্যান্টাসাইজ করতেছো। সবে মোমেন্ট শান্তু, কিন্তু চোখে সাঁতার কেটে তো আর জীবন চলে না। আর এই কল্পনার মধ্যে বাস করলে তো আর সংসার হোক না। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।